ঈদে বেশ কিছু ভালো কাজ আসবে এবং আশা করা যাচ্ছে এবার ঈদেই আমার অভিনীত সিনেমা চক্কর মুক্তি পেতে যাচ্ছে। বাহ, এটা তো দর্শকদের জন্য একটা দারুণ খবর। দর্শক, আমরা সবাই মিলে শাশ্বত এই ছবিটি দেখতে যাব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথি শাশ্বত। শাশ্বতর কাছে অনেক কিছু জানার আছে। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে মিষ্টি খোর। না, সেই সাথে আমি কাজ নিয়ে অনেক কথা বলতে চাই। যেমন প্রচুর মানুষ আছে যারা শাশ্বতর মিষ্টি হাসির অনেক বড় ফ্যান, একদম, এবং অনেক কাজ পছন্দ করে। মিষ্টি হাসি, মিষ্টি কথা, মিষ্টি কথা, এবং মেয়েরা প্রচুর ক্রাশ বলে। এটা এখন কি মানে বাসায় কোনো ঝামেলা হচ্ছে না? না, বাসায় ঝামেলা না, এটা তো হচ্ছে ও আরো এনজয় করে। সুপ্রিয়ার কথা যদি বলি, ওর এনজয় করে, ও বলে যে হচ্ছে যেই মানুষটাকে এত লোক চায় সেই মানুষটা আমি হতে পেরেছি, সেটাই তো একটা স্পেশাল জিনিস। অবশ্যই অনেকদিন ধরে তো কাজ চলছে। সো এখন এই যে দর্শকের অ্যাকসেপ্টেন্স, এত মানুষের অ্যাকসেপ্টেন্স পাওয়ার পর এখন শুটিং এবং অ্যাক্টিং লাইফটা, এই ক্যারিয়ারটা কেমন লাগে? আমি এখন পর্যন্ত এনজয় করছি এবং এখন পর্যন্ত আমার কাছে একঘেয়েমিতা লাগেনি। এবং এই যে বিভিন্ন জায়গায় গেলে অডিয়েন্সের সাথে রিয়াকশন, তাদের সেলফি তুলতে চান, ব্যাপারটা এনজয় করি। কারণ আসলে আমরা তো কাজ করি দর্শকের জন্য। তাদের এই যে সেলফি তুলতে চাওয়াটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। অনেক সময় যখন চরিত্রের নাম ধরে ডাকে, আপনি ওই ভাইয়া না, এটা খুবই আর্টিস্ট হিসেবে একটা বড় পাওয়া। এটা ভীষণ ভালো লাগে। সো এই যে এত কাজ, এই রিসেন্ট কোনো একটি কাজের রিপারকেশন খুব ভালো লেগেছে, সেটা কোনটা? আমরা তো বেশ কয়েকটা দেখেছি। রিসেন্ট তো বেশ কিছু কাজই আছে, আসলে স্পেসিফিক ভাবে একটা দুইটার নাম বলাটা মনে হয় ঠিক হবে না। ডিপ্লোম্যাটিক আনসার মনে হয় ঠিক হবে না। ঈদে বেশ কিছু ভালো কাজ আসবে এবং আশা করা যাচ্ছে এবার ঈদেই আমার অভিনীত সিনেমা চক্কর মুক্তি পেতে যাচ্ছে। বাহ, এটা তো দর্শকদের জন্য একটা দারুণ খবর। দর্শক, আমরা সবাই মিলে শাশ্বত এই ছবিটি দেখতে যাব, এবং বাংলা ছবি মানেই তো একটা আমাদের জন্য উৎসব। তো নিশ্চয়ই খুবই ভালো একটি ছবি, কারণ শরাফ আহমেদ জীবনের, হ্যাঁ, এবং মোশাররফ করিম ভাই আছে। দারুণ, খুবই সুন্দর। অনেক শুভকামনা রইল চক্কর সিনেমার জন্য। এবং চক্করের মিষ্টিটা তো আমরা খাবোই নাকি? হ্যাঁ, কিন্তু এই মিষ্টি মানুষটার ডেজার্ট সম্পর্কে তো জানলাম না কিছু। আমি তো প্রথমেই বলছিলাম যে সে হচ্ছে মিষ্টি খোর, মানে সে মিষ্টির জন্য পাগল। যে কারণে সে বলছিল যে আমি জিরোকাল নিয়ে ঘুরি শুটিং এ, যেন মিষ্টিটা যেন বেশি না হয়ে যায়, পরিমিত পরিমাণে। তো সেই কারণে ডেজার্ট ছোটবেলায় কোনটা বেশি পছন্দ ছিল মায়ের হাতের? ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার মায়ের হাতে সবচেয়ে পছন্দের হচ্ছে চুষি পিঠা। সো আমরা শাশ্বতের কাছ থেকে আজকে ডেজার্ট কি রেসিপি পাবো? ম্যাঙ্গো মুসটা আমি একটু বানানোর ট্রাই করতে পারি। ম্যাঙ্গো মুসটা আমি প্রথম আসলে ট্রাই করেছিলাম নেপালে। বাংলাদেশেও কিছু জায়গায় করেছি, কিন্তু ওটা আমি একটা শুটিং এ গিয়েছিলাম, ওটা আমার স্টিল মুখে লেগে আছে। তারপর আমি তার কাছ থেকে জেনেছিলাম অনেক কষ্টে, সো ওটা একটু ট্রাই করতে দেখতে পারি কেমন হয়।